গল্পের শুরুতে আমরা ভির্জিল নামের এক লোককে দেখতে পাই, যে মরুভূমির মাঝখানে একটা মালগাড়ির ডিব্বাতে যাত্রা করছে। সে রুটির একটা টুকরো খাচ্ছে। একই ডিব্বার অন্যদিকে এক মহিলা এবং তার বাচ্চা আছে, হারা, অনেকটা ক্ষুধার্ত। তারা ভির্জিলের খাবার দিকে তাকিয়ে আছে। তারপর যখন মালগাড়ি থামে, তখন ভির্জিল নামার আগে ওই মহিলা এবং বাচ্চাকে নিজের বাকি থাকা রুটি দিয়ে দেয়। এরপর ভির্জিল মালগাড়ি থেকে নামার পর পায়ে হেঁটে এগোতে শুরু করে। এখানে তার চারপাশে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু এখানে কিছু বাড়ি আছে। তাই ভির্জিল এক বাড়িতে যায়। সেখানে সে এক লোককে দেখতে পায়। সে সেই লোককে জিজ্ঞেস করে যে সে দ্য কম্পাউন্ড নামের জায়গায় যেতে চায়। সেই ব্যক্তি তাকে একজনের ঠিকানা দেয় যে তাকে মালগাড়ি দিয়ে দ্য কম্পাউন্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এরপর ভির্জিল কিথের সঙ্গে দেখা করে, যিনি তার গাড়ি করে তাকে দ্য কম্পাউন্ড পর্যন্ত নিয়ে যাবে। আর এর জন্য ভির্জিলকে তাকে $200 দিতে হবে। ভির্জিল রাজি হয়ে যায়। তারপর তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। পথে কিথ ভির্জিলকে বলে তাকে ফুয়েল এবং জলের জন্য বেশি টাকা দিতে হবে। এটা শুনে ভির্জিল রেগে যায় এবং বলে যে $200 আমাদের কথা হয়েছিল যে তুমি আমাকে দ্য কম্পাউন্ডে পৌঁছে দেবে। কিন্তু কিথ বলে না, গাড়ির ফুয়েল আর পানের জলের জন্য আলাদা টাকা দিতে হবে। ভির্জিল অনিচ্ছা সত্ত্বেও কিথের কথা মানতে বাধ্য হয়। এরপর তারা সামনে এগোতে থাকে। তখন ভির্জিলের প্রচন্ড গরম লাগে, তাই গাড়িতে থাকা এসি চালু করতে চায়। তখন কিথ তাকে বাধা দেয়, কারণ এসি চালালে গাড়ির ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়বে এবং গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে ভির্জিল এসি বন্ধ করে দেয় আর তারা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর রাস্তাতে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। তাই তাদের গাড়ি থামিয়ে গাড়ির টায়ার বদলাতে হয়। কিথ যখন টায়ার বদলাচ্ছে, তখন ভির্জিল দেখতে পায় মরুভূমির মাঝখানে এক বন্য কুকুর আরেকটা কুকুরের উপর আক্রমণ করছে আর খাবারের জন্য মারার চেষ্টা করছে। ভির্জিল এটা দেখে বুঝতে পারে এখানে পরিস্থিতি কতটা খারাপ। কুকুরেরা খাবারের জন্য একে অপরকে মারতে চায়। এক বন্য কুকুর অন্য কুকুরকে মেরে আহত করে দেয়। তখন কিথ এক কুকুরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর যে কুকুর মরার অবস্থায় রয়েছে এবং যন্ত্রণায় ছটফট করছে, কিথ তাকে মেরে শেষ করে দেয়, যাতে কুকুরটার যন্ত্রণায় ছটফট করতে না হয়। এরপর তারা গাড়ির চাকা বদলিয়ে সামনে এগোয়। অনেকক্ষণ যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। তাই তারা রাত কাটানোর জন্য এক জায়গায় থামে। রাতে ভির্জিল এবং কিথ কাঠ জোগাড় করে আগুন জ্বালায় এবং নিজেদের সঙ্গে আনা খাবার খায়। এখানে কিথ ভির্জিলকে জিজ্ঞাসা করে, তুমি কেন দ্য কম্পাউন্ড যেতে চাও? কারণ সেখানে মানুষ খুব কম যায়। ভির্জিল কিথকে জানায়, আমি কম্পাউন্ডে কাজ করার জন্য যাচ্ছি, কারণ আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম। এখানে বলা হয়েছিল সেখানে ভালো কাজ পাওয়া যাচ্ছে এবং আমি ভালো কিছু টাকা পাবো। কিথ, যে অনেকবার কম্পাউন্ডে গেছে, সে ভির্জিলকে বলে বড় বড় কোম্পানি সস্তা শ্রমিকদের আকৃষ্ট করতে এমন বিজ্ঞাপন বানায় যাতে তারা কম্পাউন্ড আসে এবং কম টাকায় কাজ করে। আর যদি কোনো লেবার ফিরে যেতে চায়, তবে তাকে অনেক টাকা জমা দিতে হবে, কারণ কম্পাউন্ডের দূরত্ব অনেক বেশি। এখানে ভির্জিল কিথের কথা শুনে না। পরের সকালে তারা আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিথ যখন ক্লান্ত হয়, তখন ভির্জিল গাড়ি চালায়। কিছুক্ষণ পর যখন কিথ ঘুমিয়ে যায়, তখন ভির্জিল গাড়ির এসি চালু করে, যার ফলে গাড়ি কিছুটা সামনে যেতেই গরম হওয়ার কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়ি থেমে যায়, যার ফলে তারা দুজন চিন্তায় পড়ে যায়। কিথ ভির্জিলের ওপর রাগ করে, কারণ তার জন্য গাড়ি বন্ধ হয়েছে। ভির্জিল তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর কিথ গাড়ির ইঞ্জিন ঠিক করতে ব্যস্ত হয়ে যায় আর ভির্জিল চারপাশে ঘুরতে শুরু করে। তখন হঠাৎ সে মাটিতে একটি ঝকঝকে পাথরের টুকরা দেখতে পায়। ভির্জিল যখন সেই পাথরের কাছ থেকে মাটি সরায়, তখন তার মনে হয় এটা গোল্ডেন কালারের পাথর বা সোনার টুকরো। তাই সে কিথকে চেক করার জন্য ডাকে। কিথ এসে থাকে এবং তার লাইটার বের করে ভির্জিলকে বলে, এই পাথর জ্বালালে যদি কালো হয়ে যায়, তবে বুঝবে এটা পাথর, না হলে অন্য কিছু। আর যদি এর রং না বদলায়, তবে এটা সোনা। তারপর যখন কিথ পাথর জ্বালায়, তখন সেটা কালো হয় না, বরং আরো ঝকঝক করতে থাকে। তখন তারা বুঝতে পারে এটা সোনা। এই দেখে তারা দুজন খুব খুশি হয় এবং ধনবান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এই যে সোনার পাথর আছে, তা মরুভূমির মধ্যে মাটির নিচে চাপা পড়ে আছে, যেটা কিনা খুব বড় সোনার টুকরো। এটা বের করার জন্য ভির্জিল এবং কিথ ঘুরতে শুরু করে। এরপর তারা তাদের গাড়ির সাথে সোনা চাট্টানকে রশি দিয়ে বেঁধে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তখন তারা বুঝতে পারে এই সোনার টুকরো অনেক বড় এবং ভারী। তাদের চেষ্টা করতে করতে সন্ধ্যা হয়ে আসে। তাই ভির্জিল এবং কিথ কাঠ জোগাড় করতে শুরু করে আর আগুন জ্বালায়। এখানে কিথ ভির্জিলকে জানায়, এখানে অনেক বন্য কুকুর আছে যারা খুব বিপজ্জনক। তারা শুধু আগুন থেকে ভয় পায়। তারা দুজন বসে কথা বলতে থাকে যে কিভাবে এই সোনা বিক্রি করে ধনী হবে
এবং তাদের জীবন বদলাবে। কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে তারা সোনা বাইরে বের করবে। তখন কিথ ভার্জিলকে বলে, আমাদের মধ্যে একজনকে শহরে গিয়ে খনন করার মেশিন আনতে হবে, আর অপরজন এখানে থেকে সোনার রক্ষা করতে হবে যাতে কারো নজর সোনাতে না পড়ে। কিথ ভার্জিলকে বলে সে যেন শহরে গিয়ে খননের মেশিন নিয়ে আসে, আর সে এখানে থেকে সোনার রক্ষা করবে। কিন্তু ভার্জিল তাকে জোর দিয়ে বলে সে এখানে থাকতে চায় এবং সোনার রক্ষা করতে চায়, কারণ শহরে তাকে কেউ চেনে না। কিথ তার কথায় রাজি হয়। পরের দিন কিথ যাত্রার প্রস্তুতি করার পর ভার্জিলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস রেখে তার গাড়িতে বসে যায়, যা এখন ঠিক হয়ে গেছে, এবং তারপর কিথ চলে যায়। এখানে ভার্জিলকে 4 বা 5 দিন ধরে একা রোদে থাকতে হবে। ভার্জিল একটা শুকনো গাছের সামনে তার কাপড়ের সাহায্যে একটা টেন্ট বানাতে শুরু করে যেখানে সে থাকতে পারবে। তার কাছে কিছু খাবারের জিনিস থাকে, যেমন 1 বোতল জল, একটি জেরি ক্যান, কিছু খাবার এবং একটি স্যাটেলাইট ফোন, যা কিথ তাকে দিয়েছে যাতে তারা দুজন যোগাযোগ করতে পারে। এখানে ভার্জিল বালিতে একটা বিচ্ছু দেখতে পায়। সে সেটাকে মারে না আর তাড়িয়ে দেয়। সে সোনার টুকরো বালি দিয়ে লুকিয়ে রাখে যাতে কারো নজর পড়তে না পারে। পুরো দিন সে বসে থাকে, আর যখন সন্ধ্যা হয় তখন সে কাঠ জোগাড় করতে যায় এবং রাতে কাঠ জ্বালায় যাতে বন্য কুকুরদের তাড়াতে পারে। যখন ভার্জিল খাবার খাচ্ছিল তখন সে বন্য কুকুরদের আওয়াজ শোনে। এটা শুনে সে ভয় পেয়ে যায় এবং যেমন তেমন করে রাত পার করে। পরের দিন সকালে ভার্জিল যখন উঠে তখন সে প্রথমে টয়লেট করে, কিন্তু সেটা ধোবার জন্য জল ব্যবহার করার ব্যাপারে অনেকবার ভাবতে হয়, কারণ তার কাছে লিমিটেড রিসোর্সেস আছে। ঠিক তখনই ভার্জিলের স্যাটেলাইট ফোন রিং করে, তাই সে দ্রুত ফোন ধরতে যায়, কিন্তু ফোনের কাছে পৌঁছানোর আগেই কল কেটে যায়। এতে ভার্জিল খুব রেগে যায়। এরপর ভার্জিল যখন কাঠ খুঁজতে এগোচ্ছে তখন সে এক খুব পুরনো দুর্ঘটনাগ্রস্ত হাওয়াই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়, তাই সে সেটার কাছে যায়। প্রথমে তো সে হাওয়াই জাহাজের ভিতরে থাকা অংশে ঘুমানোর কথা ভাবছিল, কিন্তু সোনার রক্ষা করাও তার দায়িত্ব ছিল, তাই সে হাওয়াই জাহাজের দরজা ও জানালা ভেঙে এগুলো তার সঙ্গে নিয়ে আসে। এরপর সে নিজের টেন্টে প্লেনের অংশ লাগিয়ে সেটাকে আরো মজবুত ও স্থির করে। এরপর ভার্জিল তার টেন্টে আরাম করতে থাকে, কিন্তু সে ঘুমাতে পারে না, কারণ রোদে তার মুখ লাল হয়ে গেছে এবং সূর্যের তেজস্মিত কিরণ সরাসরি তার মুখে পড়ছে। কিছুদিন ধরে একা থাকার কারণে ভার্জিল সোনার টুকরোর কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। এরপর সে সিদ্ধান্ত নেয় সোনার টুকরো পাথরের সাহায্যে ভাঙবে। সে তাই করে এবং একটি ছোট সোনার টুকরো ভাঙে। এই সোনার টুকরো ভার্জিল নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ভার্জিলের স্যাটেলাইট ফোনে কিথের কল আসে। কিথ তাকে জানায় তার আসতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন লাগতে পারে, কারণ তার গাড়ির ইঞ্জিন বারবার গরম হয়ে যাচ্ছে। তবে সে যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। রাতের বেলা যখন ভার্জিল আগুন জ্বালিয়ে খাবার খাচ্ছিল তখন তার কাছে অনেকগুলো বন্য কুকুর আসে। এটা দেখে সে ভয় পায়, কিন্তু সাহস করে আগুনে জ্বলা কাঠ ব্যবহার করে তাদের তাড়িয়ে দেয় এবং তারপর ঘুমিয়ে পড়ে। পরের সকালে যখন ভার্জিল উঠে তখন দেখে তার খাবারও জল শেষ হয়ে আসছে, আর তার অনেক খিদাও পেয়েছে। সে খুবই চিন্তিত হয়। তখনই সে একটি সাপকে দেখে। ভার্জিল নিজের পকেট থেকে ছুরি বের করে সাপকে মারার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এই ঘটনায় ভুলবশত তার বোতলের জলও ফেলে দেয়। দুপুরে ভার্জিল আবার বিমান দুর্ঘটনার জায়গায় গিয়ে প্লেনের কিছু অংশ ভাঙতে শুরু করে, যাতে সে এগুলো টেন্টে লাগিয়ে রোদের থেকে বাঁচতে পারে। তখন হঠাৎ সে একজন মহিলাকে আসতে দেখতে পায়। এটা দেখে ভার্জিল দ্রুত প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু সেই মহিলা যখন প্লেনের কাছে আসে তখন সে ভার্জিলকে দেখে নেয় এবং তাকে বাইরে আসতে বলে, আর ভার্জিলকে বাধ্য হয়ে বাইরে আসতে হয়। আসলে এই মহিলা একজন আবর্জনা বাছাইকারী, যারা যা জিনিস পায় সেটা লুট করে তা নিয়ে জীবন যাপন করে। এখানে ভার্জিল তার কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে রেখেছে, যার ভিতরে সেই ছোট সোনার টুকরো আছে। এখানে মহিলা ভার্জিলকে প্রশ্ন করে সে কে এবং এখানে একা কি করছে। ভার্জিল জানায় সে তার বন্ধুর সঙ্গে এসেছে এবং সে তাকে নিতে আসছে। এরপর ভার্জিল এখান থেকে তার টেন্টের কাছে ফিরে আসে, কিন্তু সেই মহিলাও তার পেছনে পেছনে চলে আসে। ওই লেডিটা বুঝতে পারে ভার্জিল তার থেকে কিছু লুকোচ্ছে, তাই সে ভার্জিলের টেন্টটা নষ্ট করার চেষ্টা করে। সে ভার্জিলকে এখান থেকে চলে যেতে বলে। আস্তে আস্তে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এখানে ভার্জিল ভয় পায় যদি তার হাতে সোনাটা চলে যায়, তাই নিজের সুরক্ষায় ভার্জিল একটা ফাউড়ি দিয়ে ওই লেডির ওপর আঘাত করে, কিন্তু দুর্ঘটনাবশত লেডিটার মৃত্যু হয়ে যায়। এতে ভার্জিলেরও ভীষণ খারাপ লাগে। তারপর ভার্জিল ওই লেডির কাছে থাকা দরকারি জিনিস নিয়ে একটা গর্ত খুঁড়ে তাকে মাটির নিচে কবর দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখে এক ক্ষুধার্ত বন্য কুকুর লেডির শরীর মাটি থেকে টেনে বার করে খাবার চেষ্টা করছে। ভার্জিল কুকুরটাকে তাড়িয়ে দেয়, তারপর দ্রুত কিছু
কাঠ জোগাড় করে লেডির শরীরটা আগুনে পুড়িয়ে দেয়। পরের দিন কিথ স্যাটেলাইট ফোনে কল করে। সে বলে খনন করার মেশিন আনতে তার আরো 2-3 দিন সময় লাগবে। এটা শুনে ভির্জিল কেঁদে ফেলে, কিন্তু কিথ তাকে সান্ত্বনা দেয় আর হাল ছাড়তে না বলে। কিছুক্ষণ পর ভির্জিল এক স্থানীয় গাড়ি রাস্তা দিয়ে যেতে দেখতে পায়। একবার তার মনে হয় সাহায্য চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু তার লোভের কারণে সে যায় না। সে চাইলে ছোট্ট সোনার টুকরো নিয়ে এখান থেকে চলে যেতে পারত, কিন্তু সে থেকে যায়। এরপর সন্ধ্যায় ভির্জিল রাতে আগুন জ্বালানোর জন্য কাঠ কুড়াচ্ছিল। হঠাৎ দূরে বিশাল এক মরুভূমির ঝড় আসতে দেখে। বাঁচার জন্য ভির্জিল নিজের টেন্টের দিকে দৌড় দেয়, কিন্তু ঝড়ে সব উড়িয়ে নিয়ে যায়, এমনকি তার টেন্ট আর সব জিনিসপত্র। ভির্জিল যেমন তেমন করে পালানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে এক উড়ে আসা গাছের ডাল সরাসরি তার পেটে ঢুকে যায়, আর সে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন ভির্জিল ওঠে তখন ঝড় থেমে গেছে। সে দেখে তার পেটে এখনো ডালটা গেঁথে আছে। সে খুব ব্যথায় থাকে আর হামাগুড়ি দিয়ে সেই জায়গা খুঁজতে থাকে যেখানে সোনার চাইটা ছিল, কারণ বালিতে সেটাও লুকিয়ে গিয়েছিল। অনেক খোঁজার পর ভির্জিল সেই জায়গাটা খুঁজে পায়। তারপর নিজের পেট থেকে ডালটা বার করে ক্ষত সারানোর জন্য সংঘর্ষ করে। ভির্জিল অনেকক্ষণ ধরে কিছু খায়নি বা পান করেনি, যার ফলে তার শরীর দুর্বল হতে থাকে, সাথে ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন ভির্জিলের চোখ খোলে তখন ওর ভ্রম হতে শুরু করে। ও একটা লেডিকে দেখে। সে ভাবে এটা সেই লেডি যাকে সে মেরে ফেলেছিল, কিন্তু আসলে এই লেডি ছিল সেই লেডির যমজ বোন, যে নিজের বোনকে খুঁজছিল। সে ভির্জিলকে জলপান করার জন্য দেয় আর ভির্জিলকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু সোনা পাওয়ার জন্য ভির্জিল এতটাই লোভী হয়ে গেছিল যে সে তার সঙ্গে যেতে রাজি হয় না, যার পর সেই লেডি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভির্জিল দেখে চারদিক থেকে বন্য কুকুর তাকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই কিথ তাকে ফোন করে আর বলে সে খুব শিগগিরই আসছে। ভির্জিল তাকে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে আমরা দেখি কিথ দূর থেকে ভির্জিলের ওপর নজর রাখছে, আর সে ভির্জিলের মরার অপেক্ষা করছে যাতে পুরো সোনা তার হয়ে যায়। এখানে একে একে সব কুকুর ভির্জিলের ওপর আক্রমণ করে দেয় আর তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, আর ভির্জিল যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং শেষমেশ মারা যায়। তারপর কিথ তার মেশিন নিয়ে সেখানে আসে আর সোনা বার করার জন্য মেশিন চালু করতে যায়, কিন্তু ঠিক তখনই সেই লেডি যে ভির্জিলের কাছে নিজের বোনকে খুঁজতে এসেছিল সে কিথের বুকে একটা তীর মেরে দেয়। এতে সে মাটিতে পড়ে মারা যায়। আসলে সেই লেডি জেনে গেছিল এখানে সোনা আছে, তাই সে কিথকে মেরে ফেলে যাতে সব সোনা সে নিজে নিতে পারে। এভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা ভির্জিলের জায়গায় থাকতেন তাহলে আপনি সোনা পাওয়ার জন্য কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন